আজকে আমার সকল বন্ধুদের জানাই শুভ গুরু পূর্ণিমার পুণ্যতিথির শুভেচ্ছা। আজ ব্যাস পূর্ণিমা, অর্থাৎ ব্যাসদেবের আবির্ভাব তিথি। ব্যাস কিন্তু একটি পদের নাম। পুরাকালে যখন বেদ মুনি ঋষিরা ভগবানের মুখ থেকে শুনেছিলেন, তারপর পরবর্তীকালে তারা ঠিক করেন এই বেদকে লিপিবদ্ধ করবেন। বেদ যখন একত্র হয়ে থাকে, সেই বেদকে 4টি ভাগে ভাগ করে মানুষের রীতিনীতি কোন ক্ষেত্রে কিরম হবে সেটিকে 4ই বেদে ভাগ করে রাখা হয়েছিল। ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদে। যারা এই 4ই বেদে ভাগ করে বেদ লিখেছিলেন তাদেরকেই বলা হয় ব্যাস বা ব্যাসদেব। তাদের মধ্যে যিনি সব থেকে জ্ঞানী, তিনি হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, যিনি মহাভারতের রচয়িতা। সেই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসেরই আজকে পুণ্য আবির্ভাব তিথি। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় বা গুরু তিথি বলা হয়। আমরা যারা দীক্ষিত, এই গুরু পূর্ণিমায় আপন আপন গুরুকে আমরা স্মরণ করি। সারা বছর সারা দিনই স্মরণ করি, কিন্তু এই দিনটিতে বিশেষভাবে স্মরণ করা হয়। রামকৃষ্ণ মিশনে আমরা যারা দীক্ষিত, আমাদের গুরু জগৎগুরু ঠাকুর রামকৃষ্ণদেব আর জগৎজননী মা শারদামণি। ঠাকুর বলছেন, গুরু হচ্ছেন সচ্চিদানন্দ। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। গুরু যেন সেথো, হাত ধরে নিয়ে চলেন এবং ইষ্টকে দর্শন করিয়ে দেন। যখন ইষ্টের দর্শন হয়ে যায়, তখন গুরু ইষ্টতে লীন হন। তাই গুরু আর ইষ্ট এক। আবার ঠাকুর এক গল্প করেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুর একবার বাহ্যে যাচ্ছিলেন, তখন দেখে একটি কোলা ব্যাঙের ডাক শুনেছেন। ভেবেছেন কোলা ব্যাঙটিকে সাপে ধরেছে। বাহ্যে সেরে যখন ঠাকুর ফিরছেন, তখনও কোলা ব্যাঙটি ডাকছে। তখন ঠাকুর এগিয়ে গিয়ে দেখেন যে একটি ঢোঁড়া সাপ একটি কোলা ব্যাঙকে ধরেছে। পরে ঠাকুর ফিরে এসে তাঁর ভক্তদের বলছেন যে পড়তো যদি সেইরূপ জাত সাপের ওপর, 3 ডাকে শেষ হয়ে যেত। এর অর্থ যে গুরু যদি সেইরম হয়, সেইরম সচ্চিদানন্দ গুরু আমাদের গুরুদেবের মতন, ঠাকুরের মতন, তাহলে শিষ্যের 3 ডাকেই কামিনী কাঞ্চনের মোহ ঘুচে যায়। আবার ঠাকুরের এক উদাহরণ দিয়ে বলছেন যে নদীর জলে যদি কেউ ভেসে যায় বা জীবন রক্ষা করতে চায়, সে খড়কুটো আঁকড়ে ধরে। যেমন তেমন খড়কুটো যদি আঁকড়ে ধরা হয় বা পচা কাঠ, তাহলে আমরা যারা আঁকড়ে ধরবো সেও ডুববো, কাঠটিও ডুববে। কিন্তু যদি শক্তপোক্ত বাহাদুরি কাঠ আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরাও পারে যাব, কাঠটিও পারে যাবে। তেমনি আমাদের গুরুদেব সেই বাহাদুরি কাঠ, যিনি স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনিও যাবেন বৈতরণী পারে, আমাদেরও নিয়ে যাবেন। তাই আজকের এই পুণ্যতিথিতে ঠাকুর আর মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, আমরা যেন বুঝতে পারি জীবনে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। আমাদের মোহ, কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করিয়ে দিন ঠাকুর আর মা, নির্বাসনা করে তাঁদের চরণে স্থান দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সকল সন্তানকে নির্বাসনা করে আপনাদের চরণে ঠাঁই দিন। জয় গুরু।